বন্ধুরা, আজকে এই পার্টির এই নেতার উপর ভয়ঙ্কর রাগ হচ্ছে আমার। হয়তো আপনারাও শুনে এর উপর রাগ থেকে আপনাদের নিজেদেরকে কন্ট্রোল করতে পারবেন না, কেননা এমনটাই দেশবিরোধী স্টেটমেন্ট ওনারা দিয়ে দিয়েছে। আর এই কারণেই তো আজকের দিনে এটাকে সাধারণ গাদ্দার লোকগুলো বেশি পছন্দ করে। যদিও ইনার উপর রাগ আমার এই কারণে আসেনি যে ইনি বর্তমানে ভারতে ইলেকশনকে নিয়ে কোনো কথা বলেছে, কেননা বর্তমান ক্ষমতায় থাকা পার্টি আর বিপক্ষীয় পার্টি একে অপরের বলবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। যদিও রাম মন্দিরকে নিয়ে প্রথম থেকে এই পার্টিটি বিপক্ষে ছিল আর হিন্দু বিরোধী সম্পূর্ণ একটি পার্টি। এখানে না কোনো নতুন কথা আছে, না কোনো সন্দেহ আছে। আর এখন এই পার্টিরই একজন পুরনো, মানে যে ব্যক্তিটি 2008 সালে মন্ত্রী হয়েছিল, এনার স্টেটমেন্ট শুনে বর্তমান সময়ে পাকিস্তান, পূর্ব পাকিস্তান তো খুশিতে নাচছে। আসলে বন্ধুরা, আমি এখানে কথা বলছি ভারতীয় রাজনীতি আর পূর্ব কেরিয়ার সিভিল সেবক অর্থাৎ ভারতীয় রাষ্ট্র পার্টি কংগ্রেসের সদস্য মণিশঙ্করজির। স্ক্রিনের উপর আর্টিকেলটা আপনারা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন যে উনি কি স্টেটমেন্ট দিয়েছে, যেটাতে এখন বর্তমান ভারতীয় মিডিয়া হাউসগুলোতে ইনার স্টেটমেন্টকে হাওয়ার মতন ভাইরাল করছে। চেনা জানা কংগ্রেস নেতা মণিশঙ্করের কথা অনুসারে উনি বলেছেন, ভারত পাকিস্তানকে সম্মান দেওয়া উচিত। হ্যাঁ, আপনারা একদম ঠিক শুনেছেন, না হলে পাকিস্তান ভারতের উপর পরমাণু বোম হামলা করে দেবে। কংগ্রেসের বরিষ্ঠ নেতা মণিশঙ্কর তিনি উচ্চস্বরে বলেছেন যে ভারতকে এই মুহূর্তে পাকিস্তানকে সম্মান করা উচিত, কেননা আমাদের পড়শি দেশের কাছেও পরমাণু বোম আছে। তাই এই মুহূর্তে আমরা যদি তাদেরকে সম্মান না দেই, তাহলে তারা ভারতের উপর পরমাণু বোম হামলা করার প্ল্যান করতে পারে। ভারতকে এটা কখনো ভোলা উচিত নয় যে পাকিস্তানও একটি পরমাণু ক্ষমতা সম্পন্ন দেশ। আমরা কেন এটা বুঝি না যে বর্তমান ক্ষমতায় থাকা সরকার পাকিস্তানের সাথে কাশ্মীর মুদ্দাকে নিয়ে কথা কেন বলে না? সেখানে আতঙ্কবাদী আছে, সেই জন্য কিন্তু এতে তো কোনো রাস্তা তো আর বের হবে না। ভারত সরকারের এটা বোঝা উচিত যে আতঙ্কবাদকে শেষ করার জন্য আমাদের পাকিস্তানের সাথে চর্চা করা উচিত। না হলে পাকিস্তান এটা বুঝবে যে ভারত অহংকারের সাথে পাকিস্তানকে গোটা বিশ্বের সামনে ছোট করছে, আমাদের সম্মান করে না। তাই এমতো অবস্থায় হতেও পারে পাকিস্তানের যে কোনো পাগল ভারতের উপর নিউক্লিয়ার হামলা করবে। তাই এই মুহূর্তে আমরা যদি তাদের সম্মান করি, তাহলে তারা শান্ত থাকবে। আর যদি আমরা তাদের লাগাতার ছোট করে দেখি, তাহলে যে কেউ এসে ভারতের উপর পরমাণু বোম ফেলে দেবে। বন্ধুরা, এটাই ছিল কংগ্রেস মন্ত্রীর বিচারধারা, যে আমরা পাকিস্তানকে যেন সম্মান দিই, সাথে আমরা কাশ্মীরকে নিয়ে যেন তাদের সাথে কথাবার্তা বলে। এবার এই পাকিস্তানের যদি ভারত বিরোধী কর্মকাণ্ডের লিস্ট দিই বা বলতে থাকি, তাহলে ধরে নিন এই ভিডিওটিতে বলে শেষ করা যাবে না, বা বলতে পারেন একটি পুরো খাতা শেষ হয়ে যাবে, তবুও এদের কর্মকাণ্ডের লিস্ট শেষ হবে না। এটা সেই মন্ত্রীর কথা যাদের আমলে ভারতের 26/11 হামলা হয়, যার কারণে আমাদের 117 জন নিরীহ লোক প্রাণ হারিয়েছিল। আর পরিবর্তে কি করেছিল? আঙুল চুষেছিল সেই সরকার। এই সরকারের আমলে মুম্বাইয়ে ট্রেনে হামলা হয়, এটিতেও 209 জন লোক মারা যায়, যেটির পাল্টা প্রতিঘাত তো দূরের কথা, কোনো অ্যাকশন পর্যন্ত করেনি। এইরকম কর্মকাণ্ড অনেক আছে, আর কাশ্মীর তো তার জলজান্ত উদাহরণ। আর এখন এই কংগ্রেস নেতা বলে কি পাকিস্তানকে সম্মান করতে, তাদের কাছে পরমাণু বোম আছে। হোয়াট দ্য হেল! কিন্তু হয়তো এই কংগ্রেস নেতা মণিশঙ্কর ভুলে গেছে ভারতের কাছেও পরমাণু বোম আছে, যেটির ক্ষমতা পাকিস্তানের থেকেও অনেক গুণ বেশি, আর পাকিস্তানের থেকে অনেক বেশি ক্ষমতা সম্পন্ন লং রেঞ্জ। যদি কখনো পাকিস্তান ভারতের উপর পরমাণু বোমকে ফেলার চেষ্টা করে, তাহলে ভারতের ডিফেন্স মেকানিজম পাকিস্তানের মিসাইলকে ভারতের ভেতরে এন্ট্রি করতে দেবে না। এই সব কিছুকে জেনেও তারা ভারতকে স্টেটমেন্ট দিয়ে পাকিস্তানকে আগে রাখার চেষ্টা কেন করছে, সেটা আপনাদের কাছে এখন জলের মতো পরিষ্কার। একবার ভাবুন, এই সরকার যদি পুনরায় তৈরি হয় বা গঠন করে, তাহলে ভারত কোথায় গিয়ে দাঁড়াবে? এমনকি এই সরকার এটা পর্যন্ত মানে না যে কাশ্মীর ভারতের অভিন্ন অংশ। যদিও চাইলে এরপর আমি অনেক কিছু বলতে পারি, কিন্তু এখানে বলার কোনো মাইনে রাখে না। একবার ভাবুন, যে মানুষটি একটা সময় মন্ত্রী ছিল, এমনকি কাজ করেছে, এমনকি এখন বড় রাজনীতিবিদ, ওনার মুখ থেকে এরকম টাইপের স্টেটমেন্ট দেওয়া একদমই কি মানায়? এবার বুঝতে পেরেছেন দেশের ভেতরে গাদ্দার কারা? যতই উনি পাকিস্তানের লাহোরে জন্মগ্রহণ করুক না কেন, লবণ খাই তো ভারতের, কিন্তু রক্ত কথা বলে পাকিস্তানের। বাকিটা আপনারা বুঝে গেছেন, বুদ্ধিমানের ইশারা তো কাফি। এর উপর আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।